হ্যালো এভরিওয়ান, আমি হোসাইন সাজ্জাদ। আজ 18ই নভেম্বর, এখন সময় 21:05। আমি রিসেন্টলি আমার ওয়ার্ক স্পেসের জন্য যেই টেবিলটা কিনেছি হাতিল থেকে, সেই সাথে আমি আরেকটা জিনিস অর্ডার করেছিলাম, একটা ফাইল ক্যাবিনেট বা হাতিলের কথা বললে তারা এটাকে মোবাইল ড্রয়ার বলে। সো এটা ফ্রাইডেতে এসেছে, এখনও আনবক্স করা হয়নি। আজ আনবক্সও করবো এবং সাথে কিছু কথা শেয়ার করবো, আর এটা কেনার উদ্দেশ্যটা শেয়ার করবো। তো নর্মালি আমরা যারা আইটি সেক্টর বা আইটি রিলেটেড কাজ করি, আমরা ডাটার ভ্যালু কতটুকু জানি। সো দেখা যায় যে এখন বর্তমানের কথা বললে সব কিছু যেহেতু আইটি বেসড, সো ডাটার ভ্যালু অনেক। তো এক্ষেত্রে নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিডিউরে ডাটা স্টোরেজের প্রসিডিউরের কথা যদি বলি, সেটা হচ্ছে আপনার 3টা কপি 3টা লোকেশানে রাখা। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক কিছুর হার্ড কপি থাকে। সো আমি আমার ক্ষেত্রে একটা ক্লাউড স্টোরেজ ইউজ করি, আর এটা হচ্ছে আমার নিজস্ব ঘরের মধ্যে একটা ডেটা সার্ভারের মতো বা স্টোরেজের মতো একটা ইয়ে আছে। আর হার্ড কপির কথা যদি বলি, সো এখানে একটা ফাইল, সো এটা হচ্ছে NS র, এটা হচ্ছে র ফাইল। এটা হচ্ছে NSC1 কপি 1, NSC2 এটা হচ্ছে কপি 2। সো হার্ড পেপারের কথা যদি বলি, এক্ষেত্রে দেখা যায় যে আমি 3টা কপি করি, আর 2টো লোকেশনে এগুলোকে আমি আবার যেই ক্লাউড স্টোরেজ বা হচ্ছে সফট কপি করে 2টো লোকেশনে। সো এগুলো যে কারণে করা হচ্ছে যে এক নাম্বার কে বলা যায়, এই 3টা কপি কিন্তু এই এক জায়গায় থাকবে না, অনেকটা ফাইল রাখার জন্য এই জিনিসটা কেনা। তো 3টা ফাইল 3টা লোকেশনে থাকবে এবং 3জন পার্সনের কাছে, এবং যে কারণে হচ্ছে 3জন পার্সনের কাছে রাখা যে বিষয়টা, সেটা হচ্ছে যে কখনো ধরেন আমি এখন এই যে একটু আগে বাসায় ঢুকলাম, এমন হতে পারে কাল সকালে আমি নাও থাকতে পারি, বা আমি এই যে সকালবেলা বের হয়েছি, আমি হয়তো এই বাসায় আর কখন নাও ফিরতে পারি। সো এরকম চিন্তা ভাবনা থেকে মোটামুটি এই হার্ড কপির ক্ষেত্রে 3টা কপি করা হয় এবং সফট কপি 2টো লোকেশনে থাকে। সো ইন ফিউচারে যেন কনফ্লিক্টিং ইস্যু না হয়, যে কারণে 3টা পার্সনের কাছে এইগুলোর অ্যাক্সেস থাকবে বা থাকে। আর হচ্ছে যে একজন মানুষের জন্য দেখা যায় যে আমি অনেকগুলো ডেটা কালেক্ট করি বা রাখি, যেন পরবর্তীতে কোনো কোশ্চেন না ওঠে। সো চলুন আমরা এখন বক্সটাকে, ফাইল ক্যাবিনেটটাকে আনবক্স করি এবং দেখা যাক এটার কোয়ালিটির কি অবস্থা। ওপেন করার আগে একটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এটা মোবাইল ড্রয়ার বলার মেবি একটা রিজন হচ্ছে এটা নিচে হুইল আছে, এটা সহজেই মুভ করা যায়। এখন এটাকে খুলি, তো এটা হলো মোবাইল ড্রয়ার। এখানে খুলেছে, কেটেই ফেলি। এটা একটা ড্রয়ার, দেখি সাইজ ঠিক আছে, ফাইল রাখা যাবে কিনা। ওকে, না, এটা আরেকটা ড্রয়ার
এবং লাস্ট এটা আরেকটা ড্রয়ার। কোয়ালিটির কথা বললে খারাপ না, চলে। আর এটা প্রাইসের কথা যদি বলি, এটা প্রাইস মেবি পড়েছে 10,000 সামথিং আর লাইক 11,000-এর কাছাকাছি। সো মোটামুটি ছোটোখাটো ঘরে সেফটির জন্য খারাপ না, যেহেতু আমার বাসায় একবার চুরি হয়েছিল। সো এখন সেফটির কথা চিন্তা করতে হয়। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।